আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। আজকের ভিডিওটা হলো ছোট বোনের হাতের মজার পুডিং। এটা বানানোর জন্য আমাদেরকে 2 দিনের দুধ জমাইতে হয়েছে। মানে এখন চাইলেই তো আর আগের মতো এরকম খাঁটি গরুর দুধ পাওয়া যায় না, সেই জন্য আমাদেরকে যেটা আমরা রোজ খাই সেটাকেই রাখতে হয়েছে ফ্রিজে। তো আমরা 2 দিনেরটা রাখছিলাম, সেই জন্য আমাদের প্রায় 2 লিটার হয়েছে। আর আগের ছিল হাফ লিটার, মানে 2.5 লিটার দুধ দিয়ে আমরা আজকের পুডিংটা বানাবো। আজকের এই পুডিংয়ে ছোট ছোট 3টা পুডিং হবে, আমার ছোটো বোন বলছিল। আর ওর হাতের পুডিংটা মোটামুটি খুবই ভালো হয়, আমার কাছে খুবই ভালো লাগে ওর হাতের পুডিং। আর এক হলো আমার ছোটো জায়ের হাতের পুডিং, যেটা আমার কাছে খুবই ভালো লাগে। ওদের দুজনের পুডিংয়ের টেস্ট আমার খুবই পছন্দ হয়েছে। নর্মালি আমি আগে এত একটা পুডিং পছন্দ করতাম না, বাট আমার ছোটো জায়ের হাতে পুডিং খাওয়ার পর থেকে আমার নেশাটা একটু বেশি বেড়ে যায় পুডিং খাওয়ার প্রতি। তারপর তো এখন শুরু হলো ছোটো বোনের হাতের পুডিং খাওয়া। যাই হোক, আমি বাসায় গেলে ও আমার জন্য একটা একটা করে পুডিং বানাবেই, মানে একটা করে আমার জন্য রেখেই দিবে যে আপু আসতেছে তার জন্য বানাই রাখি। তো যাই হোক, আমার ছোটো বোন নতুন নতুন রান্না শিখতেছে, বাট ওর রান্নাগুলো খুবই মজা হয়। আমি জানি আমার ছোটো বোন আমার এই ভিডিওটা দেখে থাকবে। তোমাকে তোমার রান্নার জন্য খুবই থ্যাংক ইউ। আর তোমার রান্নার প্রশংসা না করে থাকতে পারছি না। তোমার রান্না আসলে খুবই মজা হয়, আমার থেকে ভালো হয়। কারণ আমি প্রথম যখন রান্না শুরু করছিলাম আমারও তত একটা ভালো হয় নাই, বাট তোমার রান্নার স্কিল আমার থেকে খুবই ভালো, খুবই টেস্ট হয় তোমার সবগুলা খাবার। আর আমি গেলে অবশ্যই আমার জন্য এরকম মজার মজার খাবার আরও বেশি বেশি করে রান্না করে রাখবা। তো এখানে ও 4টা ডিম নিছিল 2.5 লিটার দুধের জন্য। তো ডিমগুলা ও নর্মাল টেম্পারেচারে ছিল আধা ঘন্টার মতো। তারপর এগুলা দিয়ে ও যেটা করার সেটা করবে, ডিম আর চিনি মেবি মিক্স করবে এখানে, তারপর দুধটা মিক্স করবে এরকমই। তো ও আবার দেখাই দিচ্ছিল, এখানে মেবি হাফ কাপের মতো চিনি নিছিল, হাফ কাপেরও বেশি হবে, আমরা যেটা দিয়ে চা খাই ওই কাপের বেশি হবে। তারপর এখানে ও এই যে এখন মিক্স করতে হবে অনেক ভালো করে। ডিমটা যত ভালো করে মিক্স করবেন আপনার পুডিংটা তত ভালো এবং স্মুথ হবে, যেটা ও আমাকে বলতেছিল আর কি। অ্যাকচুয়ালি আমি পুডিং সম্পর্কে আমার কোনো ধারণা নেই, কারণ আমি বানাই না, আমি জাস্ট খাইতে পারি। তো তারপর ওই সব কিছু মিক্স করা শেষ হয়ে গেছে। এখন হলো যে আমার কাছে মনে হয় এটাই হলো পুডিংয়ের মেইন পার্ট, ক্যারামেলটা যত পারফেক্ট হবে পুডিংটা দেখতে তত সুন্দর হবে, কালারটা আর কি। তো যাই হোক, ও খুবই স্মুথভাবে ক্যারামেলটা রেডি করলো, এবং যে বক্সগুলোতে ও পুডিংটা ঢালবে, 3টা বক্সে পুডিং ঢালবে, সেখানে একদম সম পরিমাণে ও ডিম, দুধ এবং চিনির যে উপকরণটা ছিল ওটা একদম সমান করে ঢালতেছিল, একদম সমান সমান করে। তো তার পরের পার্ট ছিল এটাকে ভাপ দেওয়া বা সিদ্ধ করা, যেটাই বলি না কেন। এখানে 20 মিনিটের মতো ও এখানে এটাকে সিদ্ধ করবে। তো সেই জন্য আগে পানি গরম করে রাখছে, আর তার মধ্যে একটা স্ট্যান্ড বসাই দিয়ে তারপর হলো গিয়ে এই বক্সগুলো দিয়ে দিছে। তো 20 মিনিট পর এসে দেখি পুডিং একদম পারফেক্ট রেডি। এখানে আমার ছোটো বোন চেক করতেছিল কাঠি দিয়ে, যেটা একদম স্মুথ হয়ে আসছে, তার পুডিংটা রেডি হয়ে গেছে। তারপরের পার্ট হলো যে পুডিংটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করতে হবে 5-6 ঘন্টা। যদি আপনাদের তাড়াহুড়া থাকে তাহলে 5-6 ঘন্টাতে এনাফ, কিন্তু আমরা পরের দিন যেহেতু ট্রাই করছিলাম সেজন্য আমাদের মোট 10 ঘন্টা তো রাখা হয়েছে ফ্রিজে। তো এখানে একটা ঢালতেছিল, এটা ছিল আমার ছোটো বোন, আরেকটা ছোটো বোন ঢালতেছিল, আর আমি তো তখন বাটি চামচ নিয়ে রেডি ছিলাম যে কখন আমি খাবো পুডিংটা। আসলে সেদিনের পুডিংটা অনেক মজার ছিল। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগে। অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। আল্লাহ হাফেজ সবাইকে।